কোনো মানুষকে বলতে শুনলাম না যে সে সম্পূর্ণ সুস্থ আছে। প্রত্যেকটা মানুষ কোনো না কোনো রোগ নিয়ে চিন্তিত। কিন্তু আগেকার দিনের মানুষ কত শক্ত সমর্থ ছিল। প্রত্যেকের মুখে একটাই কথা যে আমার দাদু ঠাকুমারা যেভাবে জীবন কাটিয়েছে তো আমরা তার শিখিয়ানাও পাচ্ছি না। এখনও যারা 80+ করে বেঁচে আছে তো তারা এখনও সেইভাবে মেডিসিনই খায় না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আফটার 30 কারো প্রেশার বেড়ে যাচ্ছে, কারো সুগার বেড়ে যাচ্ছে ও নানান জটিল রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে এবং ঝুড়ি ঝুড়ি মেডিসিন খেয়ে বেঁচে থাকতে হচ্ছে। তো আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের একটাই প্রশ্ন, তারা কি সেই দাদু ঠাকুমাদের জীবন কি আর পাবে না? আমি বলবো অবশ্যই পাবেন। এই 4টে নিয়ম জীবনে ফলো করুন। আমি সুব্রত, একজন কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। প্রত্যেকেই ভিডিওটি শেষ অবধি দেখুন আর নিজেদের বোধ শক্তি জাগ্রত করুন। খানা পিনা সোনা এক্সারসাইজ। সঠিক খাবার খান, সঠিক জল খান, সঠিক সময়ে ঘুমান আর সঠিক এক্সারসাইজ করুন। তখনকার দিনে জীবনটা একটু ফলো করুন দাদু ঠাকুমাদের। তারা কাক ভরে উঠে পড়তো। যাদের বাড়িতে এখনও ঠাকুমা দাদু আছেন দেখতে পাবেন তারা 3টে 3:30 ঘুম থেকে উঠে তাদের বাড়ির কাজ শুরু করে দেয়। তখনকার দিনের মানুষরা তারা মাঠে ঘাটে চলে যেত। আমার দাদুকেই দেখেছি জাল কাঁধে নিয়ে মাঠে চলে গেল 3:30 4টে, এবং ঠাকুমারা উঠে তারা বাড়ির কাজ শুরু করে দিল এবং সম্পূর্ণ করতো খালি পায়ে। তো খালি পায়ে করার মানে হচ্ছে আমরা মাটির সাথে আর্থিংয়ে থাকি। তো এগুলো পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করে আমাদের বডিতে। তো আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা পাকা বাড়িতে আছি, ফ্লোর চেঞ্জ হচ্ছে, মার্বেল লাগানো বাড়িতে আছি, আমরা বাড়ির বাইরে বেরোই না, বাড়ি থেকে যখন বেরোই জুতো ব্যবহার করি, অফিসে যখন যাই বুট পরে যাই, তো কোথাও না কোথাও মাটির সাথে আমরা টাচই পাচ্ছি না। তো তখনকার দিনকে যদি একটু মর্নিংয়ে আমরা সেটাকে ধরে রাখার চেষ্টা করি তো সর্বপ্রথম কি করবেন, একটু আর্লি ওঠার চেষ্টা করবেন। যদি আপনি 7টায় ঘুম থেকে ওঠেন 10 মিনিট কি আধ ঘন্টা আগে ওঠার চেষ্টা করুন। একবারে আমার কথা শুনে 5:30 5টায় উঠে পড়বেন না, তাহলে কিন্তু ওটা বেশি দিন ধরে রাখতে পারবেন না। কিছুদিন পরেই ব্যাক টু দ্য নর্মাল হয়ে যাবে। এবার স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। সর্বপ্রথম ঘুম থেকে উঠে কি করবেন জানেন? ভগবানকে ধন্যবাদ জানাবেন। কেন করবেন ক্লিয়ার করে দিই। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে প্রতিদিন ঘুমের মধ্যে 2 লক্ষ মানুষ মারা যায় যারা পরের দিনে সূর্যের আলো দেখতেই পায় না। তো আপনি যখন চোখ খুলতে পেরেছেন তার মানে আপনি একটা দিন উপহার পেয়েছেন। তো মনে মনে খুশি হয়ে যান, আনন্দের সাথে ভগবানকে বলুন, হ্যাঁ আমাকে আরও একটি দিন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই দিনটাকে আমি আমার জীবনে এবং আমার পরিবারের জীবনে আমি যেন আরও ভালো কিছু করতে পারি। তো এইটা ভেবে খুশি হয়ে এবার কি করবেন, ফ্লোরে বাড়ির মধ্যে যারা জুতো ব্যবহার করেন কখনোই পরবেন না। খালি পায়ে কিছুক্ষণ ফ্লোরের মধ্যে ঘোরাফেরা করুন। যদি আপনাদের উঠান থাকে মাটির তো কোনো কথাই নেই, সেখানে গিয়ে 2-4 মিনিট হাঁটুন। তারপরে ঘরের মধ্যে এসে উষ্ণ গরম জল খাওয়ার চেষ্টা করুন। যদি উষ্ণ জল না হয় রুম টেম্পারেচারও খেতে পারেন, কিন্তু ফ্রিজের জল কখনোই মর্নিংয়ে ব্যবহার করবেন না। 1 থেকে 1.5 গ্লাস গরম জল খান। তাতে যদি 4টে জিনিস মিশিয়ে নেন অতি উত্তম। কাঁচা আদা, হলুদ, লেবু, মধু। প্রতিদিন যদি না খেতে পারেন ঘুরিয়ে ফিরিয়ে খান, কারণ আপনারা প্রত্যেকেই জানেন আদা কিন্তু আমাদের বডি ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং রাখে, অর্থাৎ সর্দি কাশি সহজে হতেই দেয় না। হলুদ সেম, তার সাথে সাথে কি করে, অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে কাজ করে, অর্থাৎ আমাদের বডিতে যে ইনফ্লামেশন বাড়ে, মানে খুব সহজেই হাত পা ব্যথা হয়ে যায়, সেটাকে কমাতে সাহায্য করে। লেবু ভিটামিন সি আছে যা আমাদের সেম ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করে। আর মধুর তো জুড়ি মেলা ভার। তো এই 4টে জিনিস নিয়ে যদি আমরা প্রতিদিন দিনটা শুরু করি, সকালবেলায় যদি এই ধরনের রস বডিতে দিয়ে দেওয়া হয় তা শরীর কিন্তু একদম তরতাজা থাকবে, একদম সারা দিন আপনি মুডি থাকবেন এবং ফ্রেশনেস পাবেন। তো প্রতিদিন আমি এটা অ্যাপ্লাই করে দেখেছি, তো সর্দি কাশি সহজে আপনাকে গ্রাস করতে পারবে না। তো নেক্সট এক্সারসাইজ। আগেকার দিনের মানুষদের সাথে আজকের দিনের ডিফারেন্সটা কোথায় হচ্ছে, আমাদের বডির ফাংশন কমে গেছে। আগেকার দিনে আমাদের দাদুদেরই বলতে শুনেছি যে 5 কিলোমিটার 6 কিলোমিটার হেঁটে তারা বাজারে যেত, মানে চাষের সবজি নিয়ে তারা মাথায় করে সেখানে যেত। এই যে হেঁটে যেত, এটা আমাদের বডিতে প্রত্যেকটা জয়েন্ট এবং কার্ডিয়াক সার্কুলেশনকে ভালো রাখতো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখুন, আমরা অফিসে কাজ করি, আমরা বসে কাজ করি, বাইক ব্যবহার করি, হাঁটা তো উঠেই গেছে, বাড়ির মধ্যে
মা বোনেদের কাজের ধরন চেঞ্জ হয়েছে, হোম অ্যাপ্লায়েন্স ব্যবহার করছে, খুব সহজে ফোন ঘাঁটছে, ফোনে টাইম স্পেন্ড করছে, সেখানে কি হচ্ছে, ডিপ্রেশন বাড়ছে, অ্যাংজাইটি বাড়ছে, ওবেসিটি বাড়ছে। অতিরিক্ত মোটা হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, আমাদের কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে, ট্রাইগ্লিসাইড বেড়ে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি ডায়াবেটিস এসে যাচ্ছে। তো এই যে গ্রহচক্রের মধ্যে পড়ে যাচ্ছে মানুষ, একটা থেকে নানান রোগ দাঁড়িয়ে যাচ্ছে এবং তারপরেই নানান মেডিসিন খেতে হচ্ছে। তো এই জায়গাটা আটকাতে গেলে তখনকার দিনের মতো আমি হাঁটতে বলছি না যে 4-5 কিলোমিটার হাঁটুন, কিন্তু আমরা বাড়িতে একটু এক্সারসাইজ করতে পারি বা খালি যদি গ্রাউন্ড থাকে সেখানে গিয়ে করতে পারি। যদি আমরা আধ ঘন্টা করে এক্সারসাইজ করি, যারা টাইম পাচ্ছে না মিনিমাম 10 মিনিটও যদি প্রতিদিন এক্সারসাইজ করেন, তার মধ্যে বলবো যারা টাইম একদম পাচ্ছেন না সূর্য নমস্কার করুন। সূর্য নমস্কার একটা সম্পূর্ণ আসন, পৃথিবীর তাবর তাবর ইনস্টিটিউট কিন্তু সার্টিফিকেট দিয়েছে সূর্য নমস্কারের মধ্যে। কারণ এই সূর্য নমস্কার যদি কোনো মানুষ প্রতিদিন করে তো তার শরীরের সমস্ত যন্ত্রাংশকে ভালো রাখতে পারবে। জয়েন্ট ভালো থাকবে, বোনস ভালো থাকবে, মাসেল ভালো থাকবে, হার্ট ভালো থাকবে, লাংস ভালো থাকবে, ওভারঅল ভালো থাকবে, ব্রেনের মধ্যে ব্লাড সার্কুলেশন পর্যন্ত বেড়ে যাবে। তো এটা কমপ্লিট আসন। তো যারা টাইম পাচ্ছেন না প্রতিদিন চেষ্টা করুন সূর্য নমস্কার করা, এই 12টা আসন 12 বার করার চেষ্টা করুন বাস। আর যাদের মেরুদণ্ডের সমস্যা, মেরুদণ্ড আসন করুন। তো এই আসনগুলো যদি আমরা প্রতিদিন করি তাহলে কিন্তু আমরা আমাদের শরীরকে ভালো রাখতে পারবো। আর যারা টাইম পাবেন তারা একদম কমপ্লিট করার চেষ্টা করুন। ঘুম থেকে উঠে এই স্টেপগুলো ফলো করে নেওয়ার পরে ওয়ার্কআউট করুন, এক্সারসাইজ করুন, তারপরে যোগা করুন, প্রাণায়াম করুন, মেডিটেশন করুন, একদম কমপ্লিট করার চেষ্টা করুন। তাহলে কিন্তু আপনারা যে সমস্যা বা যে চিন্তায় ভুগছেন সেই চিন্তা থেকে নিজের ব্রেনকেও সরাতে পারবেন এবং দেখবেন আপনার সমস্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। এবং যারা ইয়াং ভাই বোনেরা দেখছেন তাদেরকে বলবো তারা যদি এখন থেকে এই রুলস ফলো করে, এই 4টে নিয়ম মেনে চলে, তাহলে কিন্তু কোনো সমস্যাই তোমাদেরকে গ্রাস করতে পারবে না। তো প্রত্যেকে এই 4টে নিয়ম মেনে চলবেন তো? আমি অবশ্যই আমার বন্ধুদের বিশ্বাস করি, হ্যাঁ তারা মেনে চলছে, আমাকে কমেন্ট লিখছে, তারা প্রতিদিন এক্সারসাইজ করছে। আমি খুব খুশি হচ্ছি যে আমার প্রচেষ্টা সাধারণ মানুষের কাজে লাগছে। যদি আপনাদের কোনো সমস্যা থাকে, আরও কিছু জানার ইচ্ছা থাকে, কোনো স্পেসিফিক ডিজিজ নিয়ে জানার ইচ্ছা থাকে, তো অবশ্যই আমাকে ফিজিওথেরাপি রিলেটেড, পেন ম্যানেজমেন্ট রিলেটেড এবং যোগা রিলেটেড, মেডিটেশন রিলেটেড কোশ্চেন করুন, আমি তার অ্যান্সার দিয়ে দেবো। আজকের মতো এখানেই শেষ করলাম। যাওয়ার আগে বলবো যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব কি করবে, আমাকে মোটিভেট করবে এবং আরও ভালো ভালো ভিডিও বানাতে সাহায্য করবে। তো প্রত্যেকেই শরীরের যত্ন নিন, সুস্থ থাকুন, ভালো থাকুন।